প্রকৃতির রোষে কতুলপুর ব্লক এলাকার একটি অংশের কৃষিজীবী মানুষের একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে খাল ভাঙনের কবলে পড়ে ওই ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবন এলাকার অন্তত ৬০ থেকে ৭০ বিঘা ধানের জমি জলের তলায়। এই জমির ওপর পাশের খালের জল বইতে শুরু করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ওই এলাকার চাষিরা জানিয়েছেন, মূলত মধুবন খালের ভাঙনেই এই সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু চাষযোগ্য জমি খালের গর্ভে চলে গেছে বলে তারা দাবি করেন। কৃষি ঋণ নিয়ে চাষাবাদ করে এখন সেই ঋণ শোধ করাই এখন অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বলে তারা জানান। যে নতুন খালটা হয়েছে পাগলা থেকে মধুবন পর্যন্ত, এতে আমাদের সব চাষিদের জমি জলের তলায় চলে গেছে। ধান চাষ ছিল এবং উপর দিকে আরো ২-২৫০ বিঘা জমি আছে, সেখানে আমরা চাষ করতে পারছি না। ওই খালটা এমন অবস্থা, সেখানে পেরিয়ে যেতে পারছি না। সেখানে আমাদের আদা, বেগুন সব এখন চাষ হয় এবং সব জলের তলায় প্রতিদিন চলে গেছে এবং প্রতি বছর হচ্ছে। এই বছর বেশি ক্ষতি হয়েছে এবং জল হলেই আরো দুদিক থেকে খাচ্ছে, থাকা নাই। নতুন হয়েছে সব চাষের জমির উপর দিকে খালটা তৈরি নতুন হয়েছে। খাল থাকা নাই, জলে নিজেই খেয়ে এইছে, পাগলা থেকে খেয়ে খেয়ে এসে মধুবনে ঠিকেছে। সব চাষযোগ্য জমি ধানের উপর দিয়ে জল বয়ে বয়ে ঝাঁপি দিয়ে খাল হয়ে গেছে। সব চাষ জমির উপর দিয়ে গেছে। হ্যাঁ, সব ধান ছিল, ধানের উপরে ধান ভেঙে ভেঙে খেয়ে খেয়ে চলে গেছে। নতুন খাল তৈরি হয়েছে। এখন চাইছি আমরা সরকার যদি আমাদের কিছু সাহায্য করে এবং কিছু বাঁধের একটা মেরামতের জন্য কিছু যদি আমাদের ইয়ে করে দেয়। মিনিমাম ৫০-৬০ বিঘে চলে গেছে এবং আরো যাচ্ছে প্রতিদিনই। এগুলো সব ধান চাষ ছিল গত বছর। ওখান থেকে ছোট পাগলা গ্রাম থেকে খালের নিচে থেকে ভেঙে 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 এসে মধুবনে জয়েন হয়ে গেছে, মধুবনের খালের ব্রিজে। আর ধান চাষের জমি প্রচুর নষ্ট হয়ে গেছে। আমারই ২ বিঘে জমি চলে গেছে। এই আমরাপলি ধান রোয়া হয়েছিল। আর উপর দিকে যে আরো ২০০-২৫০ বিঘে জমি আছে, ওখানে আদা চাষ, বেগুন চাষ, করলা চাষ, উচ্ছে, ঝিঙে সমস্ত কিছু চাষ হয়। ওগুলো ভেঙে খালটা হওয়ার জন্য ওদিকে আর পারাপার করা যাচ্ছে না। যাতে এটা সরকার থেকে কোনো ব্যবস্থা নেয়, সেই জন্য আমরা অনুরোধ করছি। তো চাষযোগ্য জমি যে এখন যে খালের জলটা যাচ্ছে, জলটা পর্যন্ত চাষযোগ্য জমি ছিল। গত বছর প্রচুর ধান ছিল, ধানগুলো ভেঙে সব চলে গেছে খালের জলে, একেবারে নদীর মতো হয়ে গেছে। এটা প্রচুর লোকের জমি চলে গেছে। এমন ছোট পাগলা থেকে মধুবন পর্যন্ত কমসে কম ৫০ থেকে ৬০ বিঘে জমি এখন পর্যন্ত গেছে। আর ২০০ থেকে ২৫০ বিঘে পর্যন্ত জমি চাষ করা যাচ্ছে না, ওদিকে পারাপার করা যাচ্ছে না। এটা যাতে বাঁধের ব্যবস্থা করে সরকার, এর জন্য আমরা অনুরোধ করছি। মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুসূদন রায় বলেন, আমরা ওই এলাকা দেখে এসেছি। সমস্যা সমাধানের আশায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান। আমাদেরকে খবর করেছে পঞ্চায়েতে, আমরা যথারীতি গেছি, ওখানে পরিদর্শন করেছি। আমরা বিষয়টা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাইছি, যাতে করে ওইটা কিছু সমস্যার সমাধান করা যায়। এবং আমরা পঞ্চায়েত সমিতিতে এবং আরো ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাইছি। জানিয়ে আমরা চাষিদিকে বলেছি যাতে এটা কিছু ব্যবস্থা করা হয় এবং তার জন্য আমরা যত রকম সুবিধা আছে বা পরিকল্পনা আছে বা করার জন্য আমরা সব রকম চেষ্টা করছি। আমরা রাজ্য সরকার বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা জানাইছি বিষয়টা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, কতুলপুর।